হ্যালো বন্ধুরা, আইটি দার্শনিকের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রুট নিয়ে। অ্যান্ড্রয়েডের রুট কি, অ্যান্ড্রয়েডের রুট করলে কি হয়, আর রুট করলে কি অ্যাডভান্টেজেস আছে আর ডিসঅ্যাডভান্টেজেস আছে সেগুলো নিয়ে। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেরি না করে শুরু করছি। আসলে রুট নিয়ে জানতে হলে আমাদের প্রথমে লিনাক্স সম্পর্কে জানতে হবে, কারণ অ্যান্ড্রয়েডটা হচ্ছে একটা লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম। লিনাক্সে দুই ধরনের ইউজার থাকে, একটা হচ্ছে নর্মাল ইউজার আর একটা হচ্ছে রুট ইউজার। নর্মাল ইউজার সব কাজ করতে পারবে অপারেটিং সিস্টেমে, তবে অপারেটিং সিস্টেমের ভিতরের মূল কোর কোনো কাজ করতে পারবে না। তার জন্য তাকে রুট ইউজারের পারমিশন নিতে হবে। তো রুট ইউজারের কাজ কি? রুট ইউজারের কাজ হলো সে সিস্টেমের যে কোনো ফাইল সে এডিট করতে পারে, পার্টিশন তৈরি করতে পারে এবং সিস্টেমের যেই মূল কাজগুলো আছে সেগুলো সে করতে পারে। তো এটা লিনাক্সেও যেরকম অ্যান্ড্রয়েডেও ঠিক ঠিক একই রকমের। অ্যান্ড্রয়েডে রুট করলেও বিষয়টা এরকমই দাঁড়ায় যে অ্যান্ড্রয়েডে নর্মাল যারা ইউজ করে তাদের নর্মাল ফোনে যেসব কাজ করা হয় সেগুলো সে করতে পারে, তবে সে অপারেটিং সিস্টেমের মূল কোনো কাজ করতে পারে না। তো এখন আসি অ্যান্ড্রয়েডে রুট করলে কি কি করা যায়। তো অ্যান্ড্রয়েডে রুট করলে অনেক ধরনের কাজ করা যায়, যেমন কাস্টম রম ইনস্টল করা বা কাস্টম রিকভারি ইনস্টল করা, সিপিইউ ক্লক স্পিড বাড়ানো, র্যাম এক্সটেন্ড করা ইত্যাদি। অনেক ধরনের কাজ করা যায়, যেগুলো একটা ভিডিওর মধ্যে বলে শেষ করা সম্ভব না। অ্যান্ড্রয়েড করলে সাথে সুবিধাও আছে আবার কিছু অসুবিধাও আছে। ওগুলো হচ্ছে আসলে আপনার ফোনের ক্ষমতা সম্পূর্ণ আপনার হাতে নিতে পারবেন। আর অসুবিধা হচ্ছে যে ফোন লিক হয়ে যাওয়া বা রুট করলে আপনার ফোনের যে ওয়ারেন্টি থাকে সেই ওয়ারেন্টিটা আর থাকে না। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন রুট কি এবং রুট করলে কি কি হয়। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।